তো বন্ধুরা আজকে ভিডিওটি খাস হতে চলেছে কেননা অল ইন ওয়ান ফটো এডিটিং অ্যাপ্লিকেশনের কথা আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা সমস্ত রকমের কাজ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, অল ইন ওয়ান মানে সমস্ত রকমের কাজ আপনি একটা অ্যাপ্লিকেশন থেকেই করতে পারবেন। যেমন ধরুন স্কাই চেঞ্জ এবং টি শার্ট চেঞ্জ এবং ফটো ইনহ্যান্স এবং ব্যাকগ্রাউন্ড, এই সব কিছু চেঞ্জ করতে পারবেন আপনি ওয়ান ক্লিকের মাধ্যমে। আপনারা ফটো এডিটিং করেছেন পিক্স আর্ট থেকে, লাইট রুম থেকে এবং আরও যে নানান অ্যাপ্লিকেশনগুলো আছে সেখান থেকে এডিটিং করেছেন। তো আমি অ্যাপ্লিকেশনে ফটো এডিটিং করে দেখাতে চলেছি লাইভ প্রুফ। আমি কিন্তু ইউটিউবে সার্চ করেছি এই টপিক নিয়ে, মানে এই অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিও কিন্তু আমার সামনে খুব একটা আসেনি। তো আমি আপনাদেরকে মনে হলো যে ভিডিওটা আপনাদেরকে বানিয়ে দেওয়া উচিত এবং এই অ্যাপ্লিকেশনটা আপনাদের সবার কাছে চলে যাওয়া উচিত। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি ওয়াচ করবেন, তবে কিন্তু আপনি এই স্কাই কালার চেঞ্জ এবং ফটো টি শার্ট চেঞ্জ এবং ব্যাকগ্রাউন্ড যে সমস্ত কাজ আপনি করতে পারবেন এক ক্লিকের মাধ্যমে। তো ভিডিওটি ফুল ওয়াচ করুন এবং ভিডিওটি এনজয় করুন। তো আপনাদেরকে সবার কাছে একটাই কথা বলা, যে চ্যানেলে নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন মোবাইলের স্ক্রিনে তারপর ভিডিওটি আপনাদেরকে পুরো টিউটোরিয়াল আমি দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা এখান থেকে সমস্ত কাজ ওয়ান ক্লিকের মাধ্যমে করতে পারবেন। নাম্বার ওয়ান অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন নিয়ে কিন্তু সমস্ত রকমের ফটোকে আপনারা এডিট করতে পারেন। তো বেশি কথা না বলে চলুন মোবাইলের স্ক্রিনে তারপর পুরো টিউটোরিয়াল আমি আপনাকে দেখিয়ে দিই। তো বন্ধুরা আমি কিন্তু অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আর একটা কথা বলি, আপনার অ্যাপ্লিকেশনটি আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি ওখান থেকে চাইলে ডাউনলোড করতে পারেন। আর একটা কথা বলি, আপনাকে ভিডিওটা ফুল ওয়াচ করবেন, কারণ ভিডিওতে পাসওয়ার্ড রয়েছে, ওই পাসওয়ার্ড ছাড়া আপনি ওই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবেন না। তো চলুন ভিডিওটি দেখেন এবং ভিডিওটি দেখে এনজয় করেন এবং আমি আপনাদেরকে তথ্যগুলো দেখিয়ে দিই যে কীভাবে আপনারা এখান থেকে ওয়ান ক্লিকের মাধ্যমে আপনারা সমস্ত কিছু করতে পারবেন। তো ফার্স্ট স্টেপ আমি আপনাকে যদি একবার দেখিয়ে দিই তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে কিন্তু ফটো ইনহ্যান্সার এবং কার্টুন জেনারেটর এবং স্কাই চেঞ্জার, ব্যাকগ্রাউন্ড চেঞ্জার এবং সবথেকে বড় কথা কালার্স চেঞ্জার, মানে এখানে টি শার্ট চেঞ্জ করতে পারবেন আপনি, ঠিক আছে। এখান থেকে টি শার্ট বাগেরা আপনি চেঞ্জ করতে পারবেন মাত্র ওয়ান ক্লিকের মাধ্যমে। তো এখান থেকে কিন্তু আপনার সর্বপ্রথম কাজ হলো, আপনি যদি এখান থেকে টি শার্ট চেঞ্জ করতে চান টি শার্টে ক্লিক করবেন, স্কাই চেঞ্জ করতে চান স্কাই ক্লিক করবেন। তো চলুন আমি এখান থেকে স্কাই ক্লিক করে দিলাম। স্কাই ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হয়ে যাবে, মানে আপনার গ্যালারিটা আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে, ফোনের গ্যালারিটা। তো ফোনের গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পরে ফার্স্ট স্টেপ আমি এই ফটোসটাই আমি আপনাকে দেখিয়ে দিই, ঠিক আছে, এডিটিং করে, তাহলে আপনারা কিন্তু ফুল তথ্য পেয়ে যাবেন। তো এখানে কিন্তু ফুল কমপ্লিটলি আমার ফটোসটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কিন্তু স্কাইটা মানে অরিজিনাল ফটো দেখাতে পাচ্ছেন আফটার, ঠিক আছে, বেফর, এটা কিন্তু বেফর ফটো, বাট এটা কিন্তু আফটার। আমি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেফর, এটা কিন্তু আফটার। দেখতে পাচ্ছেন আমার স্কাইটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল। আপনি নিচে যে স্কাইয়ের যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এখান থেকে স্কাইগুলো আপনারা ইজিভাবে চেঞ্জ করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্কাইগুলো আপনারা চেঞ্জ করতে পারেন এবং এখানে স্কাই রয়েছে, টোন রয়েছে, সিট রয়েছে, ঠিক আছে, হরিজন রয়েছে, ডিটেলস রয়েছে, আরও যে ফিচারগুলো আছে আমি আপনাকে পুরো ডিটেলস বাই ডিটেলস আমি আপনাকে বোঝাবো। তো এখান থেকে স্কাইগুলো যদি চান আপনারা এখান থেকে স্ক্রল করে আপনি দেখতে পারেন, সাইডে স্লাইড করে দেখতে পারেন। এখান থেকে যেই কালার স্কাই আপনি চান সেই কালার স্কাই আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। নাম্বার ওয়ান অ্যাপ্লিকেশন অল ইন ওয়ান, ঠিক আছে, অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই কিন্তু স্কাই দেখতে পাচ্ছেন, মানে একটা মৌসুম থাকে সকাল বিকেল দুপুর, ঠিক আছে, এর মৌসুমে কিন্তু একটা স্কাইয়ের যে কালার, স্কাইয়ের যে একটা অনুভূতি, সেই অনুভূতিগুলো চাইলে আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো আমি আপনাকে এক্সাম্পল থ্রু আমি যদি এখানে স্কাইটা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন এখানে কিন্তু স্কাই নানান ধরনের অনেক রকমের স্কাই কিন্তু এখানে রয়েছে। আপনার যেটা খুশি আপনি আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে স্কাইটা চেঞ্জ করে নেবেন। তো চলুন আমি কিন্তু এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে টুলস মানে ফিল্টারগুলো রয়েছে, ঠিক আছে। টোনে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে আপনার দেখাবে আপনি যেই মানে ফটোর সাথে স্কাইটা ম্যাচিং করার জন্য, ঠিক আছে। তো আমি এটাকে ননই রাখলাম। তো সিটে যদি আপনি ক্লিক করেন আপনি দেখতে পাচ্ছেন আপনার স্কাইটি মানে এখান থেকে স্লাইড করা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সাইডে স্লাইড করতে পারেন আপনি এখান থেকে, দেখতে পাচ্ছেন ইজিভাবে আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি। তো এখান থেকে আপনার যেই পজিশনে ভালো লাগবে আপনি সেই পজিশনে স্কাইটি এখানে রাখতে পারেন। তারপরে হরিজন রয়েছে, এটাই আপনার যে আকাশ যে একটা ব্লার, মানে একটা সূর্য যখন ডুবে যায়, ঠিক আছে, তখন কিন্তু একটা লাইটের প্রভাব কিন্তু আপনারা একটা ছড়ায়। সেই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন ফটোটাকে তাহলে বুঝতে পারবেন, দেখতে পাবেন আপনার ফটো, দেখতে পাচ্ছেন আপনার বেফর ফটো দেখতে পাবেন। এটা যদি আপনি চান এটাকে কম বেশি করতে পারেন, দেখতে পাচ্ছেন নিচে থেকে একটা কিন্তু এটা লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন এখান থেকে কিন্তু একটা লাইটিং কিন্তু আপনাকে ফোকাস কিন্তু আপনাকে একটা দিচ্ছে, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু একটা লাইটের ফোকাস আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। তো আপনি আপনার মতো আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। এবার ডিটেলসে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আকাশটাকে আপনি এখান থেকে চাইলে ব্লার করতে পারেন। এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিলেন। রাইট বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু টুলস আপনার সামনে কিন্তু অনেক রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে ইনহ্যান্সার রয়েছে, এখানে ইনহ্যান্সার 1 রয়েছে এবং ক্ল্যারিটি রয়েছে, বিউটিফুল রয়েছে এবং ইনহ্যান্সার প্লাস রয়েছে। আপনি এই টোনসগুলো মানে নিচে ফিল্টার্সগুলো আপনি দেখতে পাচ্ছেন,
এখান থেকে আপনার মন পছন্দ মতো আপনি এখান থেকে এনহ্যান্সার করে নিতে পারেন। তো আপনি দেখতে পাবেন এখান থেকে আফটার ফটো বেফোর ফটো আমি যদি আপনাকে একবার দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেফোর ফটো এবং এটা হচ্ছে আফটার ফটো। কত সুন্দর লুক দিয়ে কিন্তু আমার ফটোসটা এখানে কিন্তু এনহ্যান্স কমপ্লিট হয়ে গেল। কিন্তু এখানে রাইট বাটনে ক্লিক করে দিলাম, রাইট বাটনে ক্লিক করে আমি এটা কি রেখে দিলাম। তো এখানে ফিল্টার বাগেরা রয়েছে এবং ফিট রয়েছে, এডিট রয়েছে, এখানে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনি যদি চান আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। এখান থেকে কিন্তু নিচে উইন্ডোজ, ঠিক আছে, সমস্ত রকমের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এখানে স্লাইড করে আপনি দেখতে পাবেন যেখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডটি ভালো লাগবে আপনি এখান থেকে সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে মানে রাখতে পারেন, ঠিক আছে। সেই হিসাবে আপনি যদি এখানে চান কাস্টম করতে পারেন। কাস্টম মানে হচ্ছে এটা আপনার ফটোস যদি আপনি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রাখেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে, বা এখান থেকে অ্যাড করতে পারেন। অপাসিটি আপনার ফটোসটা কীভাবে মানে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রাখবেন সেই অপাসিটিটা এখানে, আর এই ব্লারটা রয়েছে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে পারেন, ঠিক আছে। ইজিভাবে ব্যাকগ্রাউন্ডটাকে আপনি এখান থেকে ব্লার করতে পারেন। এবং তো এবার এখান থেকে আরেকটা জিনিস আপনার দেখা, এই যে নিচে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু স্কাই মানে রয়েছে, স্কাই রয়েছে, রিমুভার রয়েছে, ক্রপ রয়েছে, ঠিক আছে। তো এবার আমি আপনাকে দেখাবো রিমুভার, ঠিক আছে। রিমুভারটা কী হচ্ছে, রিমুভারটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লেডিস রয়েছে, ঠিক আছে। এই লেডিসটাকে আমি এখান থেকে যদি রিমুভ করতে চাই তো চলুন আমি আপনাকে রিমুভ করে দেখিয়ে দিই। তো এখান থেকে যদি আমি এটাকে রিমুভ করার জন্য এটাকে আমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করার জন্য আমি এটা ব্রাশ করে নিচ্ছি, ঠিক আছে। তো ব্রাশ করে নেওয়ার পরে এটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে তো এখান থেকে আমাকে এবার কী করতে হবে, আমাকে এবার রিমুভে ক্লিক করতে হবে। আমি রিমুভে ক্লিক করলাম, দেখবো আমার এটা মানে পুরোপুরিভাবে এখান থেকে অবজেক্টটা পুরো রিমুভ হয়ে যায় কিনা। দেখতে পাচ্ছেন আমার অবজেক্টটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন আমার অবজেক্টটা কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে 100%। এখান থেকে কিন্তু আমার অবজেক্টটা রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে এবার আপনি যদি চান এখান থেকে টেক্সট বাগেরা কিন্তু এগুলো অ্যাড করতে পারেন, ঠিক আছে। এখানে কিন্তু টেক্সটের মানে সমস্ত রকম ফিচার, সমস্ত রকমের টেকের স্টাইল রয়েছে। তো সব থেকে বড় কথা আপনি সেভ করে নিলে এভাবে সেভ হয়ে গেল, ঠিক আছে। এবার আমি মেন রিজন যেটা সেটা আমি আপনাকে দেখাই, সেটি হচ্ছে আমার টি শার্ট চেঞ্জ করা মানে কালার চেঞ্জ করা। তো সেই ক্ষেত্রে আমি এটাকে ক্লিক করলাম, আমার ওই ফটোসটাকে আমি এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনি যদি কালার টি শার্টের কালার চেঞ্জ করেন সেই ক্ষেত্রে ফিল্টারে আপনি ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাবেন এখান থেকে কিন্তু একটা লাইন আপনার সামনে কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে। লাইনটা কি আমি আপনাকে বোঝাই, মানে এখান থেকে যদি চান আপনি আপনার মানে টি শার্টগুলোকে আপনি পুরোপুরিভাবে এখান থেকে এটা পরিবর্তন করিয়ে নিতে পারেন, বা আপনি যেটা খুশি তেমন খুশি আপনি এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন। তো আমি যদি আপনাকে এবার দেখাই তাহলে বুঝতে পেরে যাবেন। এটা কিন্তু আপনাকে ঘুরিয়ে নিতে হবে, ঠিক আছে। এটাই কিন্তু আপনাকে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পরে এখানে আপনি সিলেক্ট করে দিলেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনার ফটোসটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনার টি শার্টের কালারটা কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেল। কিন্তু আপনি যদি চান এখান থেকে আপনার টি শার্টটিকে আপনি কালারটাকে হালকা তোরাসা রাখতে পারেন, বা চাইলে আপনি বেশি রাখতে পারেন, ঠিক আছে। কোনো রকম কোনো দিক্কত আপনার সামনে হবে না। তো এখান থেকে আপনি যেটা খুশি তেমন টি শার্টের কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। কোনো রকম দিক্কত আপনার সামনে আসবে না বা সামনা করতে হবে না। এখান থেকে দেখতে পাচ্ছেন অসম টাইপের কালারে কিন্তু রয়েছে, গ্রেডিং রয়েছে, এবং আপনি এখান থেকে সমস্ত রকমের কালারগুলো আপনি চাইলে এই কালারগুলোকে একটু সরিয়ে নড়িয়েও দেখতে পারেন, ঠিক আছে। এখান থেকে কিন্তু অনেক টি শার্ট রয়েছে, অনেক টি শার্টের কালার রয়েছে। দেখতে পাচ্ছেন অনেক টি শার্টের কালার কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। আপনি যদি চান এই যে ডিজাইনগুলো রয়েছে আপনি আপনার মতো পজিশন মতো আপনি এগুলোকে মানে এদিক ওদিক সাইড করে আপনি দেখে নিতে পারেন, বা আপনার পজিশন মতো আপনি এগুলোকে সেট করে দিতে পারেন, ঠিক আছে। অনেক টি শার্টের ডিজাইন রয়েছে। সবথেকে মারাত্মক যেটা দেখার সিস্টেম সেটা আমি আপনাকে দেখিয়ে দিই, ঠিক আছে। যদি আমি আপনাকে দেখাই এই টি শার্টটা যদি আমি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখান থেকে আমি একটা জিনিস আপনাকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট করার পরে এই যে সবথেকে মারাত্মক ব্যাপার হচ্ছে এগুলো স্টিকার রয়েছে। আপনি আপনার শার্টে বা টি শার্টে যে কোনো স্টিকার আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন আপনি যেমনভাবে যেদিকে সিলেক্ট করবেন সেদিকে কিন্তু আপনার টিকারটা কিন্তু চলে যাবে। দেখতে পাচ্ছেন আপনার টিকারটা আপনি যেভাবে যেখানে খুশি রাখেন সেখানে কিন্তু সেভাবেই চলে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি চাইলে এটাকে অপাসিটিটাকে বাড়িয়েও দিতে পারেন, বা অপাসিটিটাকে চাইলে আপনি কমিয়েও দিতে পারেন, ঠিক আছে। কমা দিলে একটু হালকা লাগবে, আর বেরিয়ে দিলে একদম বেশি ভালো লাগবে, ঠিক আছে। আপনি এখান থেকে কার্টুন রয়েছে বা সিস্টেমগুলো রয়েছে, আপনি দেখতে পাবেন যে আপনার টি শার্টে কিন্তু কার্টুনের সিস্টেমগুলো আপনার সামনে কিন্তু দিয়ে দিয়েছে। এবার আপনি যদি চান আপনার ফটোসটাকে আপনি যেভাবে হোক সেভাবে সেট করে মানে দেখিয়ে দেখতে পারেন যে কোন দিকে মানে জিনিসটা দিলে আমার কোন শার্টের কোন দিকটা ম্যাচিং হবে, ঠিক আছে। তো আপনাকে পুরো ডিটেলস আমি বুঝিয়ে দিলাম এই ভিডিওতে যে কীভাবে আপনারা মানে এই অ্যাপ্লিকেশনটি ইউজ করবেন, বা এই অ্যাপ্লিকেশনের ফিউচারগুলো আমি আপনাকে আশা করি যতটুকুভাবে বোঝানোর চেষ্টা করলাম বা বুঝিয়ে দিতে পারলাম। তো এখান থেকে কিন্তু আপনারা আসানিভাবে সব রকম ফটোসগুলো কিন্তু এডিট করে নিতে পারেন ইজিভাবে, কোনো রকম কোনো দিক্কত আপনার সামনে কিন্তু হবে না। দেখতে পাচ্ছেন আপনি যখন কালারগুলো চেঞ্জ করবেন কোন টি শার্টে তখন কিন্তু আপনি স্লাইড করে আপনি যদি চান ফুল প্যান্টটাও সেই কালার করে দিতে পারেন, বা আমি যদি প্যান্টটা না করি তাহলে কিন্তু আমি শুধু টি শার্টটাই করে দেবো, ঠিক আছে। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু টি শার্টটা এখানে কিন্তু হয়ে গেল, বা আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই টি শার্টটাও কিন্তু আমার কাছে অসম লাগছে, ঠিক আছে।
তো এখান থেকে আপনি যদি চান কাস্টমে থেকে আপনি এখান থেকে কালার কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনার কালার কিন্তু আপলোড ডাউনলোড করা আছে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে গ্যালারি থেকে সিলেক্ট করে সেটাকে মানে এখানে সেভ করতে পারেন। তো ডিটেলস যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে টি শার্টের যে কালারটা রয়েছে সেটা কিন্তু ইজিভাবে কিন্তু ম্যাচিং হয়ে যাবে এবং আপনার সামনে কিন্তু ফুটে উঠবে। এবং এটা যে স্যাচুরেশন যেটা রয়েছে, ঠিক আছে, স্যাচুরেশন যেটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনি চাইলে কম বেশিও করে নিতে পারেন বা চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে, আপনার ইচ্ছে মতো আপনি এখান থেকে করে নেবেন। তো আশা করি ভিডিওটা আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম যে কীভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটি কাজ করবেন, এবং আপনাদেরকে এটাও দেখিয়েছি যে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। আমার ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে, আপনি ভিডিওতে পাসওয়ার্ড অলরেডি পেয়েই গেছেন, এটাকে ইনস্টল করে নিন এবং এনজয় করুন এবং ফটো এডিটিং করে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম, আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ ভালো থাকবেন, খোদা হাফেজ।